বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের শিক্ষিত রেফারি। আমি 2014 সাল পর্যন্ত কন্টিনিউ অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্র্যাকটিসে যেতাম এবং বিভিন্ন জায়গায় রেফারিতে যেতাম। 2014 সালেও নদীর উপরে একটানা 28টা খেলা 28 দিনে খেলা পরিচালনা করেছি। অনেক দূরে দূরে যেতাম, ছাত্র জীবনে খেলাধুলা করতাম, আবার ক্রিকেটের সাথে জড়িত ছিলাম। আমরা শুক্রবার দিন বন্ধের দিনগুলো খেলাধুলা করতাম। এই জন্য আমরা খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে আমরা কখনো লাইনচ্যুত হইনি। আর এখন তোমরা কি করো? মোবাইলে আসক্ত। হ্যাঁ, বাসায় বসে আমরা খেলি। বাসায় বসে খেলার কারণে আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। এখন থেকে এই কথা চিন্তা করি আমরা গত বছর থেকে আমরা তোমাদের নবী স্যারকে নিয়োগ দেওয়া হয় যেন তোমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকো আর লাইনচ্যুত না হও। আর খেলাধুলা আমাদের কি করে? মনকে কি করে? ফ্রেশ রাখে, প্রফুল্ল রাখে, আনন্দিত রাখে। আর দেখো যারা মোবাইল চালায়, কন্টিনিউ যারা মোবাইল চালায়, তাদের দেখো মেজাজ সবসময় খিটখিটে থাকে, তাদের ভালো কথা ভালো লাগে না। আমার কথা না, ডাক্তারদের কথা। যারা সবসময় মোবাইলে আসক্ত থাকে তাদের সাথে দেখবা সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগে, অর্থাৎ 19 থেকে 20 হলে তাদের সাথে ঝগড়া লেগে যায়। আমরা চাই সবাই সুস্থ থাকো, লেখাপড়ার সাথে জড়িত থাকো এবং খেলাধুলা করো। এই যে তোমাদের জন্য মাঠ দেখা হয়েছে, মাঠ এখন বৃষ্টি হলেও আমরা কি করতে পারবো? খেলাধুলা করতে পারবো। আমাদের সামনে গ্রীষ্মকালীন খেলা আছে, কাবাডি আছে, তারপর কি আছে? ফুটবল আছে, সাঁতার আছে। এই যে খেলাগুলো আছে, আমরা এই খেলাগুলো সবসময় আমরা অংশগ্রহণ করব। খেলাধুলায় জয়লাভটা কিন্তু মুখ্য বিষয় না, খেলাধুলায় কি করা? অংশগ্রহণ করা হচ্ছে মুখ্য বিষয়। প্রধান বিষয় হচ্ছে খেলাধুলা অংশগ্রহণ করলাম। হার জিত থাকবি, একদল অবশ্যই জিতবে, একদল হারবে। আমরা খেলার সময় কি করব? মারামারি করব না, বন্ধুত্ব সুলভ খেলবো। খেলাধুলা কিন্তু বন্ধুত্ব বাড়ায়। কিন্তু এখন কি করি আমরা? এখন দেখি যে খেলাধুলা কি হয়, ইদানিং শত্রু তৈরি হয়। আমি চাই খেলাধুলার মাধ্যমে কি হয়? পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি হয়, বন্ধুত্ব তৈরি করতে হবে। আর আমাদের সৎ থাকতে হবে। আমরা সৎ থাকি এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকি, আমাদের মন ফ্রেশ থাকবে, আমরা লেখাপড়া ভালো করবো। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আজকে আর ধন্যবাদ জানাই তোমাদের এই নবী স্যারকে। তার যে একটা সামাজিক সংগঠন আছে এসো আলোর সন্ধানে, এটা সে দীর্ঘদিন আরো অল্প বয়স থেকে এই কার্যক্রম শুরু করেছে। আমি চাই সে জাতীয় পর্যায়ে পুরস্কার পাক, সাদা মনের পুরস্কার হিসাবে। যে কাজগুলো আমাদের মতো বা আমার চেয়ে যারা বড় আছে, নারায়ণগঞ্জে যারা চিন্তাও করতে পারে না, সে 15-16 বছর থেকে স্কাউট যখন করে, সেই হাই স্কুল লেভেল থেকে তার চিন্তা চেতনা ছিল মানুষের কিভাবে সাহায্য করা যায়, বিপদে কিভাবে এগিয়ে যাওয়া যায়। তোমাদের নবী স্যার সবসময় বিপদে যখন পড়ছে মানুষের পাশে দাঁড়াইছে। এই জন্য আল্লাহ তাআলা তার বড় বিপদের সময় আল্লাহ তাআলা সবচেয়ে তাকে সাহায্য করেছে। সে মৃত্যুর কোল থেকে সে চলে আসছে। এছাড়া বড় কিছু হতে পারে? এটা কি ছিল? মানুষের দোয়া। মানুষের দোয়ার কারণে সে আবার তোমাদের মাঝে, আমাদের মাঝে ফিরে এসেছে। এই ভালো কাজগুলো দেখবা, ভালো কাজগুলো করা উৎসাহিত হবা।